আহারে বেচারা, নেচে একটু অন্যদেরকে খুশি করতে গিয়ে জীবন থেকে নিজের খুশিটাই উড়ে গেল। মেয়েটার নাচটা কিন্তু সেই ছিল, কিন্তু সকলের নজরটা কিন্তু সিফটি পিনটা ভালোভাবে লাগায় নাই সেই দিকে ছিল। আহারে, আজ যদি বেচারার বিয়েটা হইতো তাহলে অন্ধকার রাত, বন্ধ ঘর, হে হে হে। আরেকটা বিষয়, এটা কি তোমরা খেয়াল করছো? স্টেটের ডান পাশে যে দর্শকগুলা দাঁড়াইছিল তারা কিন্তু জিতছে, কারণ স্টেটের ডান পাশটা কিন্তু একেবারে স্পষ্ট দেখা যাইতেছে। এই ভিডিওটা দেখার পর বুঝতে পারলাম বাঙালি যে কত খারাপ। শালার ভিডিওটা দেখে মজাও নিল, কিছু পাবলিক বাথরুমেও গেল, আবার এখন কমেন্ট বক্সে এসে হাজি সাজে মেয়ের বাপ ছেলের জন্য বিয়ে করিয়ে বাড়িতে বউমা নিবে, কোনো নৃত্য হলে ড্যান্সার নয়। হায় রে লুচ্চার দল। লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার বাকের আলীরা দূরে মেনাম। আরে হাসি, এই হাসি দেখে তো আমি একেবারে পুরা গেছি ফাঁসি। এই হাসির একেবারে আমি প্রেমে পড়ে গেছি, একেবারে তো আমি ফিদা হইয়া গেছি। এখন তো মনে হইতেছে আমি এই মেয়ের ছাড়া বাঁচবই না এই হাসি না দেখলে। এই হাসিওয়ালা মেয়েটাকে আমার তো বিয়ে করতেই হবে, কিন্তু আমার তো বাড়িতে বউ আছে। কি এর হাসি, কি এর বিয়ে, কি বিয়ে, কি আমি বিয়ে করবো না, বিয়ে করবো না। প্রথমে আমি বাসুইদা দেখে মনে করলাম ধানটার মনে হয় লাগাবে, কিন্তু পরে দেখতেছি না, এটা তো একটা বিয়ে বাড়ি। না কোন বেচারার বিয়ে, বাসুই দেওয়া যাইতেছে, ধান লাগানো যাইবে। আরে এখানে আমার কোনো দোষ নাই, আমি শিওর ওই মাইয়া কালা জাদু জানে, আমারে হিপনোটাইজ করে ফেলাইছিল। হায় হায়, ইতনা সুকুন। আহারে কি সুন্দর মাইয়া, এই মায়াগুলো আমার বিয়ের আগে কইছিল, তখন কেন এদেরকে আমি দেখতে পারি নাই? অল্প বয়সে যৌবনের জ্বালায় এক কালুয়ারে ঘরে নিয়ে এসে পড়ছিলাম, আর এখন এই সুন্দর সুন্দর মডেল গুলো সামনে পড়তেছে। আরে কি ক্ষতিটা আমি না করছি, নিজের হাতে কোখাইছি। আরে কি সুন্দর মাইয়া, মাইয়া তো না, মনে হইতেছে আগুনের গোলা। এদেরকে আগে পাইলে বিয়ে করতাম বা না করতাম, আগে খানিক চুমায়া নিতাম।